আসসালামু আলাইকুম প্রিয় গাইস। তো চলে আসলাম আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা যারা রাজমিস্ত্রি কাজ করি, গাঁথনির ক্ষেত্রে 10 ইঞ্চি ইটের পিলার গাঁথনি করছি, 15 ইঞ্চি ইটের পিলার গাঁথনি করছি এবং 20 ইঞ্চিও করছি বা 25 ইঞ্চিও করছি, ঠিক আছে। তো আমরা কিন্তু কেউ জানি না যে 8 ইঞ্চি পিলার ইট না ভেঙে এই 8 ইঞ্চি পিলারটা তৈরি করা যায়, ঠিক আছে। তো আজকে আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে 8 ইঞ্চি পিলার আপনারা কীভাবে তৈরি করবেন। আজকের ভিডিওতে আমরা সেটা দেখাবো, ঠিক আছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি আমরা শুরু করি। তো প্রিয় দর্শক, আমি এখন দেখাবো 8 ইঞ্চি পিলার কীভাবে গাঁথনি করবেন। আমি এখন এই ওয়াল থেকে যেখানে দরজা হবে আমি এখান থেকে একটা মাপ দিয়ে নিচ্ছি, 3 ফিট 1 ইঞ্চি মাপ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদের কিন্তু একটা মাপ দিয়ে নিলাম। এবার সুন্দর করে আমরা বালু ভাঙবো, কিন্তু বালুটা যাতে একটু সিমেন্টটা করা হয়, যেহেতু 8 ইঞ্চি পিলার, এই জন্য বালুটা সিমেন্টের জন্য একটু আপনারা করা দিয়ে নেবেন, ঠিক আছে। তো ইটটা কিন্তু এখনও আর ইটগুলো আপনার 4.5 ইঞ্চি 5 ইঞ্চি না, তো তারপরও আমরা 8 ইঞ্চি করবো। দেখুন আমি ইটটা সুন্দর করে আগে প্রথম 5 ইঞ্চি করে খাড়া করে বসায় নিলাম। আপনারা এইভাবে সুন্দর করে বসাবেন। তো তারপরে আর একটা ইট নিয়ে এইভাবে 3 ইঞ্চি করে বসাবেন। তাহলে এই পাশের 5 আর ওই পাশের 3 8। দেখুন এই যে আমি টেপ দিয়ে মাপ দিচ্ছি এখন। তো এইভাবে আপনারা আগে চেক দিয়ে নেবেন, টেপ দিয়ে মাপ দিয়ে যে 8 ইঞ্চি হয়েছে কিনা, ঠিক আছে। তো তারপরে ওই পাশে আবার 3 ইঞ্চি করে বসাবেন। এই যে সুন্দর করে আমি বসাচ্ছি, এইভাবে আপনারা বসায় নেবেন। এবার চতুর্থ ইটটা আপনারা সুন্দর করে ওই পাশটায় বসায় নেবেন, ঠিক আছে। তো দেখুন এবার মিল পান আপনারা এই পাশে 5 ইঞ্চি, ওই পাশে 5 ইঞ্চি, ঠিক আছে। এরপর আমি সুন্দর করে একটা স্কেল দিয়ে মাপ দিয়ে নেব, যাতে ইটটা সমানভাবে অ্যাকুরেট আছে কিনা উপরে এবং নিচে। তারপরে কিন্তু আমরা সল করে চেক দেব, ঠিক আছে। তো আপনারা এভাবে সুন্দর করে প্রথম ইটটা আগে সুন্দর করে অ্যাকুরেট করে মাটাম সিস্টেম করে নেবেন। এদিকে ওদিকে যদি কোনো ডিস্টার্ব থাকে আপনারা সেটা আপনি ঠিক করে নেবেন আগে, ঠিক আছে। তো দেখুন এই পাশে ঠিক, ও পাশেও ঠিক আছে, চতুর্পাশেই কিন্তু সুন্দর আমরা কিন্তু ঠিক রাখছি। এবার আমরা টেপ দিয়ে মাপ দেবো যে চতুর্থ সাইডে 8 ইঞ্চি আছে কিনা। দেখুন আমাদের কিন্তু এবার চতুর্থ সাইডে 8 ইঞ্চি আছে, যেহেতু এই যে মাঝকে আমরা 1/2 ইঞ্চির উপরে কিন্তু আমরা একটু গ্যাপ রাখছি। সুন্দর করে আমরা এই গ্যাপে কিন্তু আমরা দিয়ে দিছি। এই পাশে 8 ইঞ্চি, এই পাশে 3 ইঞ্চি, ঠিক আছে। তারপরে এই পাশে 3 ইঞ্চি, এই পাশে কিন্তু 5 ইঞ্চি, 8 ইঞ্চি। তো চতুর্থ সাইডে এখন আমাদের 8 ইঞ্চি কিন্তু হয়ে গেছে। তো এরপর সুন্দর করে ভিতরে আঞ্জলিটা সুন্দর করে মারা দেবেন, যাতে বালুটা যাতে কোন জায়গায় ফাঁক না থাকে, গ্যাপ না থাকে। সুন্দর করে কিন্তু জিনিসটা আটকায় নেবেন বালু দিয়ে। গ্যাপ থাকে যেহেতু 8 ইঞ্চি পিলার, এটা কিন্তু গ্যাপ থাকলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। তো সুন্দর করে বালুটা দিয়ে, নরম বালু দিয়ে আঞ্জলিটা সুন্দর করে মেরে নেবেন আপনারা। ধীরে ধীরে আঞ্জলিটা মারবেন, যেটি বেশি চাপ লাগলে কিন্তু ফাঁক হয়ে যেতে পারে, ঠিক আছে, এদিক ওদিক বাঁকা হয়ে যেতে পারে। তো তাই আপনারা সুন্দর করে আঞ্জলিটা একটু ইটটা ধরে তারপরে কিন্তু আঞ্জলিটা মারবেন। সেম এভাবে আবার সুন্দর করে উপরে বালিটা সুন্দর করে অ্যাকুরেটভাবে বালিটা আপনারা ভেঙে নেবেন। উপরে মশলাটা কিন্তু সুন্দর করে অ্যাকুরেটভাবে চতুর্থ সাইডে যেন অ্যাকুরেট। এরপর আবারও ওই নিচের সিস্টেম করে বসাবেন, কিন্তু এইবার এই 5 ইঞ্চি ইটটা এই পাশে বসাইতে হবে। কিন্তু যেহেতু আমরা এই পাশে 5 ইঞ্চি বসাইছি, যদি এই পাশে বসাই তাহলে কিন্তু ইটের জয়েন্টে পড়বে, ঠিক আছে। তো জয়েন্টের জন্য না পারে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যেহেতু ইট না ভেঙে এটা 8 ইঞ্চি পিলার, এই জন্য কিন্তু অনেকটা রিক্সি থাকে, কায়তা হাজার ভয়। তো সুন্দর করে আপনারা এভাবে বসায় নেবেন। আর ইটগুলো যে 8 ইঞ্চি পিলারের জন্য ইটগুলো নেবেন, ইটগুলো কিন্তু অ্যাকুরেট কানিকোনা থাকতে হবে, ঠিক আছে, যাতে উঁচা নিচু না হয়, ভাঙা না থাকে, কানি ভাঙা না থাকে, এদিকে ভাঙা না থাকে। একবেন অ্যাকুরেট ইট বেছে তারপরে কিন্তু নিয়ে আসবেন, ঠিক আছে। দেখুন আমি ওই পাশটাও ইটটা বসায় নিলাম অ্যাকুরেটভাবে। এরপর আমরা চতুর্থ ইটটাও সেম ওই একই ক্যাটাগরিতে বসাবো আমরা। যেহেতু তো এবার আমরা ইটটা সল করে চেক দেবো যে নিচেরটা আর উপরটা অ্যাকুরেট আছে কিনা। তো দেখুন আমাদের সলটা কিন্তু অ্যাকুরেট ক্লিয়ার।
সুন্দর করে এইভাবে স্কেল দিয়ে আবার চেক দিই। এখন আঞ্জারে কিন্তু আমার মারা শেষ। এরপর আবার সুন্দর করে মশলাটা সুন্দর করে অ্যাকুরেটভাবে ভেঙে নেবেন। আমি এখন মশলাটা সুন্দর করে চতুর্থ সাইডে ভেঙে নিচ্ছি। মশলাটা যেন সুন্দর মিক্সার হয় এবং মিক্সার এবং সিমেন্ট একটু কড়া করে দিবেন, ঠিক আছে? নাহলে কিন্তু 8 ইঞ্চি পিলার তো ঝামেলা করবে। এবার আমরা এই পাশটা আবার ওই পাশে যেহেতু 5 ইঞ্চি পাশে, এবার আমরা ওই পাশে 5 ইঞ্চি, এই পাশে 3 ইঞ্চি পাঠাচ্ছিলাম, এবার এই পাশে দেবো 5 ইঞ্চি, তারপরে আমরা আবার 3 ইঞ্চি সেম নিচে যেরকমভাবে দিছি উপরটা আমরা এইভাবে অ্যাকুরেটভাবে ওইভাবেই সেম টু সেমভাবেই দেবো আমরা, ঠিক আছে? যাতে বাঁকা না হয়। সুন্দর করে কিন্তু আপনাদের ইটটা বসাইতে হবে এবং শল দিয়ে কিন্তু চেক দিতে হবে, কারণ 8 ইঞ্চি পিলার কিন্তু অনেক একটা রিস্কি ব্যাপার। আটকানোর পরে সুন্দর করে আমি শল দিয়ে চেক দিয়ে নেবো যে ইটটা চতুর্থ সাইডে অ্যাকুরেট আছে কি না। তো দেখুন আমার কিন্তু এ পাশেও অ্যাকুরেট আছে, এ পাশেও কিন্তু অ্যাকুরেট আছে, এবং এই পাশে আমরা এবার শল দিয়ে চেক দিয়ে দেখবো। এই পাশে চেক দিয়ে দেখতেছি যে শলটা অ্যাকুরেট আছে কিনা। এ পাশেও কিন্তু শল আমার এদের অ্যাকুরেট, কিন্তু যেহেতু নিচের থেকে আমরা শল করে তুলছিলাম তো অ্যাকুরেট আছে। তো আপনারা সুন্দর করে অ্যাকুরেটভাবে বানিয়ে দেবেন। তো এই হচ্ছে আমাদের 8 ইঞ্চি ইটের পিলার কীভাবে তৈরি করতে হয় আপনাদের কিন্তু আমি দেখালাম। এবার সুন্দর করে চতুর্পাশটা কিন্তু অ্যাকুরেটই আছে। এইভাবে কিন্তু আপনারা 8 ইঞ্চি পিলারটা তৈরি করে নেবেন, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত আমি দেখালাম যে 8 ইঞ্চি পিলার কীভাবে তৈরি করতে হয়। 8 ইঞ্চি এ পাশেও কিন্তু 8 ইঞ্চি এবং এ পাশেও কিন্তু 8 ইঞ্চি।